আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের কলেজ জীবনের ১ বছরের মতো সময় অতিবাহিত হয়ে গেছে এবং হয়তো তুমি এখন ফার্স্ট ইয়ার ফাইনালের আগ মুহূর্তে এই ভিডিওটা দেখছো। আর তুমি এটাও জানো যে তুমি এসএসসি পরীক্ষাকে যতটা লাইটলি নিতে পারছিলা, এইচএসসি পরীক্ষাকে ততটা লাইটলি নেওয়ার সুযোগ নাই। কারণ এইচএসসি পরীক্ষার একে তো সিলেবাস অনেক বড়, আর এইচএসসি পরীক্ষার ইমপ্যাক্টটা লাইফের মধ্যে অনেক বেশি। এইচএসসি পরীক্ষার পরবর্তীতে সেম সিলেবাসে তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং তার জন্য যে প্রিপারেশনটা নেওয়া দরকার সেটার প্রত্যেকে কি তুমি আদৌ আগাচ্ছ? না। এর কারণেই বেশিরভাগ শিক্ষার্থী এরকম একটা ডাউটে থাকে যে এখন থেকে যদি আমি শুরু করি তাহলে আমার এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব কিনা, অথবা অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করা সম্ভব কিনা। এইচএসসি পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, এখনো তোমার হাতে প্রায় নিয়ার অ্যাবাউট ১ থেকে ১.৫ বছর সময় বাকি আছে। কেমনে ভাই? এইচএসসি পরীক্ষার জন্য আরো ১ বছরের মতো সময় বাকি আছে। যদি পরীক্ষা তোমাদের ঠিক টাইমে হয় তাহলে ২৭ সালের এপ্রিল মাসে তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা, এবং যদি অ্যাডমিশন টেস্ট ঠিক টাইমে হয় তাহলে ২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তোমাদের অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা। তাহলে যদি তোমার ঠিক টাইমও হয় তাহলেও কিন্তু তোমার কাছে আরো ১ থেকে ১.৫ বছরের মতো সময়টুকু বাকি আছে, এবং সেই টাইমে তুমি চাইলে তোমার প্রিপারেশনকে একদম 180 ডিগ্রি চেঞ্জ করে ফেলতে পারো। আরে আমার সময় তো আমি নিজেই ৩৭৭ দিন সময় পাইছিলাম। কলেজের ফার্স্ট ডে, কলেজের ডে 1 ওরিয়েন্টেশনের সাথে রেগ ডে এর মধ্যে ডিফারেন্স ছিল ৩৭৭ দিন। অর্থাৎ আমার ব্যাচে কিন্তু আমি ৩৭৭ দিনেই ফুল সিলেবাস শেষ করছি, সবকিছু শেষ করছি। তার মানে তোমার কাছে যে সময়টা আছে এটা কিন্তু এনাফ একটা টাইম। এবং তোমাকে যদি আমি একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দিতে চাই যে ভাই আপনি তো টপার ছিলেন, আপনি না হয় শেষ করছেন, তাহলে এমন কাউকে দেখাই যে হচ্ছে তোমার লাইফের একটা চেঞ্জ রোল মডেল হইতে পারে। দেখো এখানে সাইফুর ভাইয়ের গল্পটা আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি, তোমরাও দেখতে পারো যে ভাই কিন্তু তার এইচএসসি পরীক্ষায় প্রথমবার ফেল করছিলেন, এসএসসি পরীক্ষায় 4.72 পাইছিলেন, পরবর্তীতে ১ বছরের মধ্যে উইদিন 1 ইয়ার তুমি এখন যে স্টেজে আছো তার চেয়ে ১ বছর পরের স্টেজে থেকে উনি এমনভাবে কামব্যাক দিছে, ডিএমসিতে ৫ম সর্বোচ্চ মার্ক পাইছে, ডিএমসিতে 5th হাইয়েস্ট মার্ক। বুঝতে পারতেছো? পুরো একটা দেশের মধ্যে ৫ম ব্যক্তি। ক্যান ইউ ইমাজিন একটা বছর তোমার লাইফে কি পরিমাণ ইমপ্যাক্ট, কি পরিমাণ চেঞ্জ নিয়ে আসতে পারে। সো এই চেঞ্জটা যদি আনতে হয় তাহলে তোমাকে খালি ভিডিও একটার পর একটা স্ক্রল করলেই হবে না, খালি তোমাকে নতুন 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 চিন্তা, নতুন নতুন প্ল্যান দেখলে হবে না। তোমাকে একটা স্ট্যাটিক ওয়েতে সামনে একটা সুন্দরভাবে যেন তুমি প্রিপারেশনটা নিতে পারো, সেই জন্য মাথা একদম কনফিডেন্ট করতে হবে যে না, আমি হচ্ছে এখন এইভাবে আগাবো বা আমি এইভাবে প্রিপারেশনটা নিব। সো তোমার এক্সাক্ট প্ল্যানটা কেমন হওয়া উচিত সেই প্ল্যানটা কিন্তু তোমাকে নিজেকে একটু সাজাইতে হবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, তোমার যেটা করণীয় হবে সেটা হলো তুমি তোমার নিজের যত গ্যাপ আছে সবগুলা গ্যাপ একসাথে লিখো। তোমার ফিজিক্সের প্রথম অধ্যায় বাকি, দ্বিতীয় অধ্যায় বাকি, তৃতীয় অধ্যায় বাকি, কয়টা অধ্যায় বাকি, কেমিস্ট্রির মধ্যে কয়টা অধ্যায় বাকি, বায়োলজিতে কয়টা অধ্যায় বাকি, সবগুলা অধ্যায় আগে লিখো। কোনটা একবার পড়া হয়েছে সেটাও লিখো, কোনটা ২ বার পড়া হয়েছে সেটাও লিখো। তাহলে দেখতে পারবা যে তোমার আসলে গ্যাপটা ঠিক কত বড়। তখন মনে হবে আয় হায় হায়, আমি তো অনেক কিছু অলরেডি মিস করে ফেলছি, এখন কেমনে চেঞ্জ করব। তোমার হাতে সময় আর মাত্র বরাবর ৩০০ দিনের মতো ধরতে পারো, কারণ এর বেশি সময় আসলে তুমি এইচএসসি পরীক্ষার সময় একদম লাস্টে তো রিভিশন দিতে হয়। তো ধরতে পারো তোমার হাতে ৩০০ দিন সময় আছে, তোমার হাতে এতটুকু পড়া বাকি, দেন হোয়াট টু ডু। গেম কিন্তু অন হয়ে গেছে ভাই, এইচএসসি ২৬-এর এইচএসসি পরীক্ষা প্রায় শুরু হতে চললো। সো তোমার হাতে এই যে সময়টুকু আছে গ্যাপ রিকভারের জন্য, এই গ্যাপ রিকভার কিন্তু তোমাকেই করতে হবে। ওকে, সো প্রথম থিং হচ্ছে তুমি তোমার গ্যাপটাকে রিকভার করার জন্য আগে গ্যাপটা লিখতে হবে যে কোথায় আমার কি গ্যাপ আছে। সেকেন্ড থিং হলো তুমি তোমার ফিউচার গোলটাকে সিলেক্ট করা। গোলটা কি হইতে পারে? আইদার তুমি মেডিকেলে যাইতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং এ যাইতে পারো, তুমি ভার্সিটিতে যাইতে পারো, তুমি অন্য যেদিকে ইচ্ছা সেদিকে যাও, কিন্তু তোমার গোলটা যেন ফিক্স থাকে। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে একটা কথা সবসময় বলি যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যদি তার লাইফের গোলটা ডেফিনিট থাকে যে আমি বড় হয়ে মানে বড় হওয়ার তো অলরেডি বড় হয়েই গেছো, তুমি আর ১ বছর পরে এক্স্যাক্টলি কিসের কোচিং করবা, তুমি কি মেডিকেলের কোচিং করবা না ইঞ্জিনিয়ারিং এর কোচিং করবা নাকি ভার্সিটির কোচিং করবা, এটা যদি তোমার কাছে ফিক্সড করা থাকে তাহলে তুমি আসলে অন্য অনেকের চেয়ে ৩০% আগায় গেছো এমনিতেই। তাহলে গোলটা তোমাকে এখন ফিক্সড করতেই হবে ভাই, আর সময় নাই।
সারা জীবন ভাবছো, 18-20 বছর ভাইবে ফেলছো, এখন আর সময় ভাবার সময় নাই। এখন তোমার কাছে এইটাই গোল ফিক্স করার একদম পারফেক্ট টাইম। সো একটু ভেবে চিন্তে দেখো। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং, সেই ভিডিওটা চাইলে দেখতে পারো। সো আশা করি এরপরে তোমার হতো আলাদা করে আর প্রিপারেশন নেওয়ার জন্য যে কোনটা আমি নিব, ওইটা তুমি দেখার পরে হয়তো তোমার একটা আইডিয়া চলে আসবে না মেডিকেলের ফিল্ডটা কেমন, ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডটা কেমন। ওকে ফাইন। তারপরে যাব, এখন তুমি গ্যাপ রিকভার করবা কেমনে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টা সাবজেক্টের প্রতি তুমি এখন মেইন ফোকাসটা দাও। বাংলা, ইংলিশ, আইসিটি মাঝে মধ্যে পড়বা, কারণ এগুলো শেষ দিকে পড়লেই মনে থাকে। 365 দিন বাংলা ইংলিশ পড়লে কেউ বলতে পারবে না যে ভাই আমি বাংলা ইংলিশে প্লাস পাবো, কারণ বাংলা ইংলিশ সাবজেক্টটা ওরকম, টিচারের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। বাট যেটা তোমার হাতে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলো তো আজ টিচারের হাতে নাই, এগুলো হচ্ছে তোমার হাতে, তুমি না পারলে পরীক্ষা পারবে না। তো এই সাবজেক্টগুলোর প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করো। এই সাবজেক্টগুলো যেন একদম পারফেক্টলি তুমি লিখতে পারো, পরীক্ষার হলে সবকিছু আনসার করতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার আগে সিলেবাসটা শেষ করতে হবে। তো সিলেবাস শেষ করার জন্য একটা প্ল্যান সাজাও যে আমি কোন দিন কোনটা পড়বো, এবং এটা কেউ রুটিন দিয়ে লিখলে হবে না। কোন রুটিন ধরে মানুষ কোনোদিন চেঞ্জ হয় না, মানুষ চেঞ্জ হয় তারপর সে রুটিন বানায়। সো রুটিন হচ্ছে তোমার মতো হবে, তুমি তোমার রুটিন বানাবা, অন্য কেউ বানাই দিলে লাভ নাই। তো তুমি কি করবা, তুমি হচ্ছে একটা সিলেবাস, তুমি অবভিয়াসলি একটা সিলেবাস কমপ্লিট করার জন্য একটা রোড ম্যাপ খুলবা যে না আমি উইদিন 3 মান্থ, যেহেতু সামনে আমার কাছে ইয়ার ফাইনাল আছে, ইয়ার ফাইনালের সিলেবাসটা কেমনে শেষ করা যায়। এবং সেটার জন্য তুমি ওয়ান শট দেখবা কি দেখবা না। যদি তোমার কাছে ইয়ার ফাইনালের সিলেবাসটা মানে অনেক বেশি ভাস্ট মনে হয়, আর যদি মনে হয় যে না আমার কাছে এখন ফুল ক্লাস দেখে করা সম্ভব না, তাহলে ওয়ান শট দেখো। ওয়ান শট আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, তুমি চাইলে দেখতে পারো। ওকে, তাহলে তোমার কি হবে, এখান থেকে তোমার সিলেবাসটা কমপ্লিট করার ট্রাই করা থাকতে হবে। ফাইন। এরপরে নেক্সট কথা হচ্ছে আমি এখন পড়বোটা কি, প্র্যাকটিস করার কি আমার কাছে অনেক বেশি সোর্স আছে, নাকি আমি জাস্ট শুধুমাত্র কোনোভাবে ক্লাস দেখবো আর বইটা পড়বো। দেখো সবকিছুতে কিন্তু তোমার এখন ক্লাস দেখার পরে বই পড়ার সময় নাই। যেমন ফিজিক্সের ক্ষেত্রে তুমি এখানে অত বই টই পড়ার সময় পাবা না, তুমি এখানে সিম্পলি আগে যেটা ফরজ সেটা করবা। প্রথমে হচ্ছে ক্লাস করবা একটা, যেখানে তুমি পড়তেছো, আর সেকেন্ডলি ক্লাস করার পরে হয় টেস্ট পেপার সলভ করবা অথবা গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করবা, তাহলেই তুমি দেখবা যে তোমার প্রিপারেশনটা অনেকটুকু আগায় গেছে। তোমার মেইন ফরজ কাজ হচ্ছে এই দুইটা। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা, তখন তুমি হচ্ছে গাণিতিক রসায়নটা সলভ করবা। ম্যাথের ক্ষেত্রে এত বইয়ে এত ম্যাথ দেখার দরকার নাই, তুমি সিম্পলি তোমার ক্লাস করবা এবং যে কোনো একটা বই, যে বই তোমার কলেজে পড়ায়, সেটা আমাদের এনডিসিতে এসইউ আহমেদ হইতে পারে, সেটা তোমার কলেজে সিস্টেক, রূপন্তী আর হাবিজাবি যা কিছু আছে সেগুলা হইতে পারে। বাট তোমার যে কোনো একটা বইয়ের সব ম্যাথ যদি পারো তাইলে আর কিছুই লাগে না, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আসলে কিছু লাগে না। তাহলে একটা বইয়ের সব ম্যাথ, এখন যদি সব ম্যাথও করতে না পারো তাহলে কোনটা করবা, বেশি বেশি পরীক্ষায় সালে যেটা বেশি বেশি আসছে ওই টাইপের অনেক অনেক সাল দেখতেছো, কোটি কোটি সাল, এই সালগুলা তুমি হচ্ছে এখান থেকে আগে সলভ করা ট্রাই করবা। আর বায়োলজির ক্ষেত্রে কি করা উচিত, বায়োলজির ক্ষেত্রে তুমি ক্লাস করলা, সাথে হচ্ছে মেইন বই পড়তে হবে। খুবই ভালো হয় তুমি যদি মেইন বইয়ের জন্য আমাদের দাগানো অ্যানালাইসিস বইটা ফলো করো, তাহলে তুমি বিগত বছরে এইচএসসি পরীক্ষায়, মেডিকেলে, অনুশীলনীতে বা ভার্সিটিতে কি আসছে সব একবারে তোমার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চলে আসবে। সো এই হবে তোমার আপাতত টার্গেট। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য এই মুহূর্তে, যাদের সবকিছু বাকি, অন্তত তোমার ইয়ার ফাইনালের আগে যেন ইয়ার ফাইনালের সিলেবাসটা শেষ হয়, এটার দিকে মেইন ফোকাস দাও। ইয়ার ফাইনালের পরে কি হবে সেটা পরে দেখা যাবে। তুমি যদি ইয়ার ফাইনালের আগে তোমার ইয়ার ফাইনালের সিলেবাস শেষ করতে পারো, বিশ্বাস করো তুমি আসলে অনেক কিছু করে ফেলবা, তোমাকে দিয়ে অনেক কিছু পসিবল। বাট ইয়ার ফাইনালের আগে ইয়ার ফাইনালের সিলেবাসটা শেষ করতে হবে, পরের চিন্তা পরে, পরের জন্য আলাদা ভিডিও আসবে, কিন্তু ইয়ার ফাইনালের আগে ইয়ার ফাইনালের সিলেবাস যেন একদম কমপ্লিট শেষ থাকে। আর কলেজের রেজাল্টটা যেন ভালো হয়, কলেজের রেজাল্ট ভালো হলে কি হবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমার কলেজের 500-র মধ্যে আমি হচ্ছে 5 নাম্বার হয়েছি, 10 নাম্বার হয়েছি, 50তম হয়েছি। বাট তুমি যদি তোমার কলেজের 500তমের মধ্যে 500তম হও, তোর মনে হবে যে বাংলাদেশে 1 লাখ পরীক্ষা দিলে আমি 1 লাখতম হব। সো এই জন্য তোমার নিজেকে একটু প্রিপেয়ার রাখতে হবে,
যেন তুমি নিজেকে কনফিডেন্ট রাখতে পারো। আর কনফিডেন্ট রাখার ওয়ে হচ্ছে তুমি যেসব বিগত যত পরীক্ষা দিছো সেসব পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা। তাই ভালো একটা রেজাল্ট যেন তোমার কলেজের পরীক্ষায় হয়, ইয়ার ফাইনালে হয়, সে পর্যন্ত শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।